আজকের জলখাবারটা সকালবেলায় চটজলদি বানিয়ে নেওয়ার মতন রেসিপি। নমস্কার বন্ধুরা, কিচেন ম্যাজিক খাজানা চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। সকালবেলায় হাজার ব্যস্ততার মধ্যে চটজলদি কিছু খেতে ইচ্ছে করলেই এই রেসিপিটা ঝটপট বানিয়ে নিতে পারেন। ময়দা আর অল্প একটু সবজি মিশিয়েই তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের ভরপুর জলখাবার। বানিয়ে নেওয়া যেমন সহজ, খেতেও ভীষণই সুস্বাদু। আর এই খাবারটা খাওয়ার জন্য আলাদাভাবে কোনো তরকারিরও প্রয়োজন পড়ে না। সঙ্গে একটু টমেটো সস রাখলেই নিমেষেই সব শেষ হয়ে যাবে। তাহলে আসুন ঝটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। সবার প্রথমে এখানে একটা বড় জায়গার মধ্যে আমি নিয়ে নিচ্ছি 150 গ্রাম ময়দা। আপনারা যারা ময়দা খান না, ময়দার জায়গায় কিন্তু এখানে আটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন। 1 টিস্পুন চিনি। শুকনো উপকরণগুলো চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার একে একে কিছু সবজি অ্যাড করব। দিয়ে দিচ্ছি হাফ কাপ গ্রেট করে রাখা গাজর, একটা ছোট সাইজের কুচনো পেঁয়াজ, অল্প ক্যাপসিকাম কুচি আর হাফ কাপ একদম ছোটো ছোটো করে কুচিয়ে নেওয়া বাঁধাকপি। সব সবজি কিন্তু এখানে একদম ছোটো ছোটো করে কুচিয়ে নেবেন। এর সাথে দিয়ে দিচ্ছি হাফ ইঞ্চি গ্রেট করে রাখা আদা আর খানিকটা কুচিয়ে রাখা ধনেপাতা। ধনেপাতাটা অ্যাড করা পুরোপুরিভাবে অপশনাল, থাকলে দেবেন আর না হলে স্কিপ করবেন। এবার এর মধ্যে আমি ফেটিয়ে নিচ্ছি একটা মুরগির ডিম। আপনারা একটার জায়গায় দুটো ডিমও ব্যবহার করতে পারেন। আমি একটা ডিম দিয়েই জলখাবারটা আজকের বানাবো। আর দিয়ে দিলাম বেশ খানিকটা জল। একবারে সব জল ঢেলে না দিয়ে অল্প অল্প করে জল অ্যাড করে একটা পাতলা ব্যাটার বানিয়ে নেব। একটা পাতলা ব্যাটার বানিয়ে নেওয়া হয়ে গেছে। এবার কিছু মশলা অ্যাড করব। দিয়ে দিলাম 1/4 টিস্পুন চাট মশলা। চাট মশলার জায়গায় আপনারা এখানে আমচুর পাউডার ব্যবহার করতে পারেন। আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সের বদলে আপনারা এখানে কুচনো কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন। হাফ টিস্পুন গরম মশলা গুঁড়ো, 1 চামচ সাদা তেল। আবারও একবার মিশিয়ে নিয়ে একটা স্মুথ ব্যাটার বানিয়ে নেব। খেয়াল রাখবেন ব্যাটারের মধ্যে যেন কোনো লাম্পস না থাকে। এদিকে গ্যাস ওভেনে আমি বসিয়ে দিয়েছি একটা ননস্টিকের প্যান। আপনারা এই জলখাবারটা বানানোর জন্য যে কোনো ননস্টিক প্যানেই তৈরি করে নিতে পারেন। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে প্যান হালকা মাঝারি গরম হয়ে গেলে আমি দিয়ে দেবো 1 চামচ সাদা তেল। তেল প্যানের গায়ে ভালো করে ছড়িয়ে দেব। এবার একটা ডাবু হাতার মধ্যে মিক্সারটা ভর্তি করে নিয়ে আমি প্যানের ওপরে এইভাবে ছড়িয়ে দেব। হাতাটার পেছন দিয়ে এইভাবে পাতলা করে ছড়িয়ে দেবেন। গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় হালকা লো টু মিডিয়ামের মধ্যে থাকবে। ওপরের দিকটা দেখুন হালকা শুকিয়ে এসছে। এই পর্যায়ে উল্টে দিয়ে বাকি দিকটাও ভেজে নেব। এভাবে উল্টে পাল্টে 1 থেকে 1.5 মিনিট ধরে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। খুন্তির সাহায্যে হালকা হাতে প্রেস করে চারদিকটা ভালো করে ভেজে নেবেন, যাতে সবজিগুলো খুব ভালোভাবে ভাজা হয়। ময়দা দিয়ে বানিয়ে নেওয়া একটা টিফিন তৈরি হয়ে গেছে। বাকিগুলো একইভাবেই বানিয়ে নেব। দ্বিতীয় ব্যাচের ভাজার জন্য আমি আবারও 1 চামচ মতন সাদা তেল দিয়ে দিলাম। প্যান হালকা মাঝারি গরম হয়ে গেলে আবারও 1 হাতা ব্যাটার নিয়ে হাতার পেছন দিয়ে এইভাবে পাতলা করে ছড়িয়ে দেব। এই জলখাবারগুলো বানিয়ে আপনারা বাচ্চা কিংবা বড়দের টিফিনেও দিয়ে দিতে পারেন। খুব তাড়াতাড়ি কিন্তু তৈরি হয়ে যায়। উল্টে দিয়ে পাশ থেকে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু সাদা তেল। তেল আপনারা আপনাদের পছন্দ মতন কম বেশি দিয়ে ভেজে নেবেন। আরও একটা ভাজা হয়ে গেছে, এটাকেও এবার তুলে নেব। আর এইভাবে পরপর বাকিগুলো ভেজে নেব। 150 গ্রাম ময়দায় লিকুইড সবজি পরোটা বলুন কিংবা প্যানকেক যাই বলুন, মোট 6টার মতন তৈরি হয়েছে। দুদিকে খুব ভালোভাবে ভাজা হয়েছে। আর এইগুলো কিন্তু একদম নরম তুলতুলে হয়। আর ভাজার পরেও কিন্তু বেশ নরম থাকে। বাচ্চা থেকে বড় সবারই খেতে খুব ভালো লাগবে। তাই অনুরোধ রইল রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কেমন হয়েছে।
এইভাবে রোল করে পরিবেশন করব। যদি আমার রান্নার রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল। আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তার সাথে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করি নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়।